সীমান্তে যেন থামছে না পুশিন নিয়ে উত্তেজনা। একদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের চেষ্টা করা নারী শিশুসহ ৯ জন ৪৮ ঘণ্টা ধরে শূন্য রেখায় আটকে আছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে এক নারীকে পুশিনের অভিযোগে আটক হয়েছেন ৭ বাংলাদেশি। দুই সীমান্তের ঘটনায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ ও চাঞ্চল্য। বিজিবি সূত্র থেকে জানা যায়, গত রোববার ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট গয়টাপাড়া ও ইসলামারীর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা প্রতিহত করা হয়। পরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ পুশিনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্টদের ফেরত নিতে অস্বীকার জানায়। বর্তমানে স্থানীয়রা মানবিকতার খাতিরে তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশিনের চেষ্টায় সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে ৪ জনকে বিজিবি এবং আরও ৩ জনকে পুলিশ আটক করে। বিজিবির তথ্য অনুযায়ী ভারতের মালদা জেলার বিএসএফ সদস্যরা নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় এবং নারীটি পরে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্তে একতরফাভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ধরনের ঘটনা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।